আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্ম লাইফ হ্যাকস। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে। তো আপনাদেরকে জানানোর জন্য, আপনারা জানেন যে আমি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে ফার্ম বিষয়ে আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে থাকি। তো অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু উপকৃত হয়েছেন, আর অনেকেই জানতে চেয়েছেন যে পোলট্রির ফার্মে যে আমরা লেয়ারটা যে ব্যবহার করি, এই যে তুষ, কাঠের গুঁড়া এবং তুষ ব্যবহার করি, সেটাতে কিন্তু অনেক খরচ হয়ে যায়। তো কিভাবে আমরা খরচটা কমাবো? তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ফার্মে আমরা কিন্তু এখানে তুষ এবং কাঠের গুঁড়া যে ব্যবহার করেছি, সেটা কিন্তু আমরা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো জমাট বাঁধা কিন্তু তুষ কাঠের গুঁড়া নেই। আমরা একবার যেটা ব্যবহার করি সেটা কিন্তু এক লট মুরগি ওঠানোর আগ পর্যন্ত সেটাই রাখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশটা। তো এটা আপনারা কিভাবে করবেন? আপনারা এই যে মুরগির ফার্মে যে তুষ এবং কাঠের গুঁড়া যে ব্যবহার করবেন, সেটাকে প্রতিদিন সকালে যখন খাবার দিবেন তখন এইভাবে পা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আউলিয়ে দিবেন বা ভেঙে ভেঙে দিবেন। তাহলে আপনাদের কিন্তু দেখা গেছে যে তুষটা আপনারা প্রথমবার ব্যবহার করবেন বাচ্চা আনার সময় থেকেই, সেটাই কিন্তু আপনারা এক লট মুরগি তোলা পর্যন্ত কিন্তু রাখতে পারবেন। তো এইভাবে আউলিয়ে দিবেন। তো আউলিয়ে দেওয়ার পর আবার এইভাবে সমান করে দিবেন। তো দেখুন আমাদের এখানে যে তুষের যে এটা, সেটা দেখুন কতটা শুকনা, এবং এখানে দেখুন একটুও কিন্তু আমার হাতে কিন্তু লাগতেছে না, দেখুন এই। তো এরকম থাকবে। তো এতে করে কিন্তু আপনাদের কিন্তু তুষ এবং কাঠের কুড়ার উপরে যে একটা খরচ, বাড়তি খরচ, সেটা কিন্তু কমে যাবে। তো আবার দেখেন আমরা কিন্তু মুরগিকে খাবার দিই কীভাবে? আমরা অল্প পরিমাণে খাবার দিয়ে থাকি। যদি খাবার শেষ হয় সেখানে পরবর্তীতে আবার আমরা খাবার দিই। আমরা কিন্তু কখনো অধিক পরিমাণে খাবার দিয়ে রাখি না। এতে করেও কিন্তু আমাদের অনেক খরচ কমে যায়। যদি আপনি বেশি পরিমাণে খাবার দেন, সে খাবারটা কিন্তু অপচয় হবে। আর যদি অল্প অল্প করে খাবার দেন, মুরগির খাবারের চাহিদা থাকবে এবং খাবে। দেখছেন আমাদের এখানে কীভাবে মুরগিগুলো খাচ্ছে, দেখুন। তো আমরা কি করি, খাবার যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা খাবার দেই না। অল্প পরিমাণে খাবার দিই, খাবার কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার আমরা খাবার দিই। মানে আমরা যখনই খাবার শেষ হয় তখনই খাবার দিই। তো এইভাবে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি। তো আপনারা এইভাবে মূলত যে পোলট্রির যারা খামার করেন তারা এইভাবে এই পদ্ধতিটা খাটাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা বাড়তি খরচ কিন্তু কমে যাবে, আপনাদের লাভ হবে ইনশাল্লাহ। আর এইভাবে যদি আপনারা কাঠের গুঁড়াটাকে যদি আউলিয়ে দেন, তাহলে কিন্তু আরও বিশেষ কিছু উপকার আছে। সেটা হলো মুরগির পায়খানাটা যখন এক জায়গায় মুরগিটা পায়খানা করে জমাট বাঁধে, মুরগিরা দেখবেন কিন্তু পোলট্রি মুরগি তুষের ভিতরে কিন্তু ঠুট গেড়ে বসে থাকে। তো এইভাবে বসে থাকলে যখন আপনার তুষটা ভিজা থাকবে বা সেটা জমাট বাঁধা থাকবে, তখন কিন্তু মুরগির ঠান্ডা রোগটা বেশি হয়, বা দেখবেন বা লিভারে পানি জমে, মুরগির শরীরের ভিতরে পানি জমে থাকে। তো এই সমস্যাটা মূলত ওই কারণে হয়, যখন আপনার ওই কাঠের গুঁড়া তুষ ওগুলো ভিজা ভিজা থাকে, বা মুরগি যখন ওই নাক মুখ ওই মাটিতে গেড়ে বসে থাকবে আর কি, তুষের ভিতরে গেড়ে বসে থাকবে, তখন এই সমস্যাটা হয়। তো আপনারা যদি এই তুষটাকে যদি বারবার যদি এভাবে আউলিয়ে দেন, দিনে সকালে দিবেন একবার, বিকালে দিবেন একবার, তাহলে আপনাদের মুরগির আর এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারেন এই যে আমরা মুরগি পালন করছি, আজকে অনেক বছর হয়ে গেল আমরা এই ঘরে মুরগি এইভাবে পালন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কিন্তু সুস্থ আছে। আমাদের এখানে কিন্তু কখনো কিন্তু লিভারে যে পানি জমে, মুরগির শরীরে পানি জমে, এরকম সমস্যা কিন্তু আমরা পাইনি। আরেকটা কথা, বৃষ্টি নামলেই যে আমাদের চারপাশের পর্দা যে ফেলে দিতে হবে সেটা কিন্তু না। যেমন এখন কিন্তু বর্তমানে কিন্তু গরম, ভালোই গরম আছে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা। তো এখন তার দেখেন বৃষ্টি কিন্তু হচ্ছে, কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। তো আমরা দেখুন ফার্মের কিন্তু কাগজটা কিন্তু এখনও ফালাইনি, কারণ কি, বৃষ্টি পড়ছে ঠিক আছে, কিন্তু বাতাসের যে একটি হিসা বা বৃষ্টির পানির যে একটা হিসা যে আসে, সেটা কিন্তু এখানে আসছে না। যার কারণে আমরা পর্দা ফেলে রাখছি না, আর আমাদের কোনো সমস্যাও হচ্ছে না। যখন দেখবো যে ওই দিক থেকে বাতাসের কারণে বৃষ্টির পানি ভিতরে ঢুকছে, তখন আমরা ওই সাইডের পর্দা ফালাই দিই, এই সাইডে আমরা কি করি, খালি রাখি। এতে করে মুরগির এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয়, সেটা কিন্তু সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু বের হয়ে যেতে পারে। এতে করে মুরগির কোনো সমস্যাই হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।